الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা ওই মহান মালিকের, যিনি 1438 হিজরির মাহে রমজানের আজ দ্বিতীয় জুমায় 13ই রমজানে পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও সঠিক সময়ে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে মনটা ভরে খুশি হয়ে আল্লাহ পাকের প্রশংসা করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে রমজান মাসের 13 তারিখ, দ্বিতীয় জুমআ। গত শুক্রবারই হাদিসটা আপনাদের সামনে উল্লেখ করেছি। আল্লাহ রাসূল বলেন, রমজানের একটা জুমআ রমজানের বাইরের 70টা জুমার সমান। তার মানে হইল রমজানের বাইরে 70 দিন 70 জুমায় উপস্থিত হয়ে 70 বার খুতবা শোনা, 70 বার ওয়াজ শোনা, 70 বার ফরজ 2 রাকাত আদায় করা, 70 বার 4 রাকাত করে আগে পিছে 8 রাকাত সুন্নত আদায় করা, 70 বার খুশবু ব্যবহার করা, 70 বার বেশি বেশি কালেমার জিকির করে মসজিদে আসা, 70 বার তাওবার নিয়তে ঢোকা। এই সবগুলোকে যোগ করে যা হয় 70টা জুমায়, রমজানের মাত্র একটা জুমায় তাই হয়ে যায়। সুতরাং এমন ফজিলতময় দিনে কেউ অনর্থক অহেতুক গাফলতি করে বাসায় বাড়িতে বসে থাকতে পারে? আল্লাহ যে আমাদেরকে নিয়ে এসেছেন, খুশি না বেজার? আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে রমজানের দ্বিতীয় জুমআ। রমজান কোরআন নাজিলের মাস, আর এই কোরআন নাজিলের মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু বিষয় রেখে দিয়েছেন যা অতীব প্রয়োজনীয়। মুসলমানদের ধর্মীয় এবং সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে
এমন বেশ কিছু আমলও এই রমজানই হয়ে থাকে, যেমন এর মধ্যে অন্যতম যাকাত। সঙ্গত কারণেই আজকে আপনাদের খেদমতে যাকাত সম্পর্কে আলোচনার জন্য আল্লাহ পাকের পবিত্র কালাম সূরা তাওবার 34 নম্বর আয়াতের অর্ধেক এবং 35 নম্বর আয়াত পুরাটাই তিলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে যাকাত না দেওয়ার কি মারাত্মক ভয়ঙ্কর শাস্তি, কত জঘন্যতম পরিণতি যাকাত না দেওয়ার, এর বিবরণ অত্যন্ত সুস্পষ্ট ভাষায় তুলে ধরেছে। ইসলামের বেনা হইল 5টা। ইসলামের বেনা কি? 5টা। বুনিয়াল ইসলাম আলা খামস। 5টা বেনার উপরে ইসলামটা টিকে আছে। খুব সহজে বোঝার জন্য উদাহরণ দিয়ে বলি, 5টা পিলারের উপরে ইসলাম নামক বিশাল ঘরটা দাঁড়ায় রয়েছে। এই 5টা পিলারের একটা পিলার ঘরের মাঝখানে, সেটা হলো ঈমান। আর 4টা পিলার হইল বাকি 4 কোণায়, একটা নামাজ, আর একটা যাকাত, আর একটা রোজা, আর একটা হজ। এই হলো 4 কর্নারের 4 পিলার। মাঝখানের পিলারের নাম ঈমান। আমরা এটা ভালো করে জানি, যে কোনো বিল্ডিং এর মাঝখানের পিলার যদি ধসে যায়, তাহলে কিনারের কর্নারের পিলার থাকলেও কোনো কামে লাগে না, কারণ মাঝখানে অটোমেটিক বিল্ডিংটাই ধসে যায়। সুতরাং মাঝখানের পিলার, মাঝখানের স্তম্ভ, মাঝখানের খুঁটি, এটা ওই ঘরকে টিকায় রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। শুধু প্রয়োজনীয়ই না, এটা থাকতেই হবে, না হয় বাকি 4টার থেকে কোনো লাভ নেই। ঠিক তেমনি ভাবে সবার আগে হলো ঈমান। সবার আগে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। ছোটবেলায় পড়ছি না? এটা হলো ঈমানের মূল বক্তব্য। আমি আল্লাহর উপর ঈমান আনি, আমি রসুলকে বিশ্বাস করি, ধর্মগ্রন্থ এবং দুনিয়াতে চলার জন্য গাইডলাইন হিসেবে যে কোরআন, সেটাকে বিশ্বাস করি। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তৈরি করা হয়েছে, তাদের উপর বিশ্বাস রাখি। আল্লাহ পাক পরকাল বলতে কিছু রেখেছেন, সেখানে জবাবদিহিতা লাগবে, সেটাও বিশ্বাস করি। ভালো মন্দ সেটা আল্লাহর পক্ষ থেকেই হয়, এটাও বিশ্বাস করি। আগে যে রাসূল পয়গম্বর এসেছিলেন তারাও সত্য, এটাও বিশ্বাস করি। এই হলো ঈমানের মূল বক্তব্য। এই ঈমানের মূল বক্তব্য তথা সেই ঈমানটাই হলো ইসলাম নামক ঘরের মাঝখানের মূল খাম্বা, মূল পিলার, মূল স্তম্ভ। আর বাকি 4 কর্নারে 4টা। এই 4 কর্নারে 4টা পিলারের মধ্যে মানুষের ঘর বাড়ির পিলার যে দেয়, মাঝখানেরটা দেওয়ার পরে কর্নারের গুলো দেওয়ার সময় বিভিন্ন বিবেচনা করে। বিবেচনার এক পর্যায়ে এটাই সিদ্ধান্ত হয় যে সামনের পিলার গুলো যেন মজবুত থাকে, কারণ সিঁড়ি মূলত কোন দিকে থাকে? প্রায় সময় সাধারণত বাড়ির সিঁড়ি কোন দিকে থাকে? সামনের দিকে থাকে। এজন্য সামনের পিলার গুলো, স্তম্ভ গুলো যেন মজবুত হয়। ইসলাম নামক ঘরের 4টা পিলারের মধ্যে সামনে হইল, মানে 5টা পিলার, একটা তো মাঝখানে আছে ঈমান, বাকি 4টা পিলারের 2টা হইল সামনে। তার মধ্যে একটা হইল নামাজ আর একটা হইল যাকাত। সুবহানাল্লাহ। এজন্য পবিত্র কোরআনে দেখবেন যত জায়গায় নামাজের কথা বলা হয়েছে, সাথে সাথে যাকাতের কথাও বলা হয়েছে। الذين يقيمون الصلاة ويؤتون الزكاة। সুবহানাল্লাহ। নামাজের কথা বলা হয়েছে কত জায়গায়?
বলা হয় 82 জায়গায়, মানে যেটা আপামর সর্বসাধারণ একদম চোখ দিয়ে ভালো করে গনে গনে বলতে পারে, এমন 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। কিন্তু প্রকৃত অর্থে ইশারা ইঙ্গিতে কিন্তু আরো অনেক জায়গায় বলা হয়েছে। তো চাক্ষুষমান বাহ্যিক ভাবে নামাজের কথা পবিত্র কোরআনে 82 বার বলা হয়েছে, আর 32 বার নামাজের সাথে সাথে যাকাতের কথাও বলা হয়েছে। নামাজের পরপরই মূলত যাকাত নামক যে স্তম্ভ ইমানের, সেটা ইসলামের যে স্তম্ভ, এটা নামাজের পরপরই তার স্থান যাকাত। যদিও আমরা এমনি বলি নামাজ রোজা, কি বলি ডাক কথায় আমরা সবসময় কি বলি? নামাজ রোজা। এটা বলি না নামাজ যাকাত বলি না, নামাজ রোজা বলি। তো আমরা বলতে গিয়া নামাজ রোজা বললেও মূলত ইমানের পরেই নামাজ, নামাজের পরেই যাকাত। ইমানের পরেই নামাজ, নামাজের পরেই যাকাত। কেন কেন? কারণ হলো আল্লাহ মানুষকে বানাইলেন কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে মানুষ বানাইলেন কেন? ইবাদতের জন্য। আর সেই ইবাদতটা দুই তরফ থেকে হয়। সেই ইবাদতটা কয় তরফ থেকে হয়? দুই তরফ থেকে হয়। অর্থাৎ মানুষের পক্ষে ইবাদতটা দুই রকম হতে পারে। একটা হলো মানুষের দেহের দ্বারা, আর একটা হলো মানুষের মালের দ্বারা। একটা হলো দেহের দ্বারা, আরেকটা মালের দ্বারা। দেহের দ্বারা যত ইবাদত হয় এর মধ্যে প্রধান হইল নামাজ। আর দেহের দ্বারা, মালের দ্বারা যে এই ইবাদত হয় তার মধ্যে প্রধান হইল যাকাত। সুবহানাল্লাহ। এই জন্য নামাজে পড়ে কি? যাকাত। কারণ হইল যাকাত এমন একটা বিষয় যে এই যাকাতকে যদি আমরা সঠিকভাবে দাঁড় করাতে পারি তাহলে সমাজ অনেক অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি দেশে, তাহলে অনেক অর্থনৈতিক অপরাধ অটোমেটিক চুপসে যাবে। এই অপরাধগুলো আপসে নিজ থেকেই গুটিয়ে পড়বে, আর সমাজে অপরাধ সংগঠিত হবে না। একটু বুঝার চেষ্টা করি যাকাত কাকে বলে। যাকাত শব্দের আবিধানিক অর্থ হইল বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। আরো অর্থ আছে, দুটি প্রসিদ্ধ, বৃদ্ধি পাওয়া এবং পবিত্র হওয়া। পরিভাষায় যাকাত বলা হয় নির্দিষ্ট পরিমাণের সম্পদ হইলে আল্লাহ কর্তৃক ঘোষিত অংশটা আল্লাহ রাস্তায় ব্যয় করে দেওয়া। এটার নাম কি? যাকাত। মুহতারাম হাজিরিন, এই যাকাতের যে বিধানটা আল্লাহ পাক দিয়েছেন, এটা আমাদের উপর জরিমানা? এটা কি আমাদের উপর জরিমানা না অনুগ্রহ? দয়া করে আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন যেন আমরা আমাদের মালকে বৃদ্ধি করতে পারি এবং পবিত্র করতে পারি। সুবহানাল্লাহ। ওই দেখেন শাব্দিক অর্থের সাথে মিল আছে কিনা? যাকাতের শাব্দিক অর্থ কি ছিল? মাল মানে বৃদ্ধি হওয়া, পবিত্র হওয়া। বৃদ্ধি হওয়া, পবিত্র হওয়া। যাকাত দিলে মাল বৃদ্ধি হয়। যাকাত দিলে কি হয়? হ্যাঁ, আপনারা বলবেন না, আমি জানি তো বলবেন না। এই কারণেই আপনাদের যে একটা ক্যালকুলেটর ব্রেইনে আছে, ওই ক্যালকুলেশনে আপনারা দেখতেছেন যে দিলে তো আরো কমে, অথচ হুজুর বলতেছে বাড়ে। আরে আমি বলছি না তো বাড়ে, আল্লাহ বলতেছেন বাড়ে। আল্লাহ বলতেছেন বাড়ে। কেমনে বাড়ে? যারা যাকাত দিয়ে থাকেন, আমার দৃঢ় বিশ্বাস, বুকে হাত দিয়ে অবশ্যই বলবেন যে এই যাকাত দেওয়ার পরে আমার সম্পদ আরো বাড়ছে। আর যারা যাকাত দেন না, তারা প্রকাশ্যে না বললেও মনে মনে বলবেন এই কথা যে এই যাকাত না দেওয়ার কারণেই বড় পোলাটা খারাপ হয়ে গেল, যাকাত না দেওয়ার কারণেই স্ত্রী অবাধ্য হয়ে গেল, যাকাত না দেওয়ার কারণেই আমার কোটি টাকার ব্যবসা পানিতে পরিণত হয়ে গেল, এই যাকাত না দেওয়ার কারণেই আমি মহারোগে আক্রান্ত হয়ে পড়লাম। প্রকাশ্যে বলবেন না, কিন্তু মনে মনে 100% কথাটা বলবেন। সুতরাং যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? বাড়ে। আর কি হয়? পবিত্র হয়। কি হয়? পবিত্র হয়। আর যাকাত দিবেন না কেন? আপনি যাকাতটা দিবেন না কেন? কারণ যেই মালের যাকাত দিবেন ওই মালের আসল মালিক তো আপনি নন। এই মালের আসল মালিক আপনি নন, আপনি বরং ক্যাশিয়ার। আপনি কি? ক্যাশিয়ার।
তো কোন কোম্পানির মহাজন অর্থাৎ ডাইরেক্টর, কোম্পানির মালিক যদি ক্যাশিয়ারকে বলে, এই দিলাম 5 লক্ষ টাকা, এই টাকাটা তুমি কর্মচারীদের মধ্যে বেতন হিসেবে বন্টন করে দাও। আপনারা বলুন, এই ক্যাশিয়ারের এই 5 লক্ষ টাকা বিতরণে বন্টনে কোন রকম দরদ লাগার কথা, কোন রকম কষ্ট হওয়ার কথা, এতে কোন রকম বখিলি কৃপণতা প্রদর্শন করার কথা? কারণ এটা তো ওর টাকা না, কোম্পানির টাকা, মালিক দিয়েছে আরেকজনের হক কর্মচারীর বেতন দিয়ে দেওয়ার জন্য। এখানে ক্যাশিয়ারের তো দরদ লাগার কোনো কথা না। আমার প্রাণের ভাইরা, এই দুনিয়ার সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এটা নাড়াচাড়া করার জন্য। আসল মালিক কে? রমজান মাস, একটু স্বতঃস্ফূর্ত ভাবে বলুন, আসল মালিক কে? আসল মালিক তো আল্লাহ। আমাদেরকে দিয়েছেন শুধু মানে তত্ত্বাবধায়ক হিসাবে আমরা নাড়াচাড়া করব, কিন্তু আসল মালিক আল্লাহ। আর আল্লাহ না দিলে সম্পদের মালিক কেউ হতে পারে না। যেমন সূরা জুমায় আল্লাহ পাক বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে তোমাদের, তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ সন্ধান করবার জন্যে। এখানে অনুগ্রহ, ফাজল, এর ব্যাখ্যা করা হয়েছে মানে দুনিয়া। ফজল মানে কি? দুনিয়া, সম্পদ, অর্থ, জীবিকা। নামাজ শেষ, এখন তুমি বের হয়ে যাও, গিয়া তোমার জীবিকা তুমি অন্বেষণ করো। দেখেন আল্লাহ পাকের মানে কথা বলার কি ভঙ্গিমা। নামাজ পড়েছো, আমার ইবাদত পালন করেছো, এটা একটা ইবাদত ছিল তোমার উপরে ফরজ। আরেকটা ফরজ তোমার জন্য আছে, হালাল তরিকায় জীবিকা অন্বেষণ করা। এইবার নামাজের পরেও লম্বা লম্বা টাইম নিয়ে সারাদিন শুধু তাসবিহ পড়বা, কোনো দরকার নাই। ফরজ আদায় করেছো, চলে যাও ময়দানে, গিয়ে তোমার বিকালের খাবারের ব্যবস্থা করো, কারণ হালাল জীবিকা অর্জন করাটাও তোমার উপরে ফরজ। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। তোমরা وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ, আল্লাহর ফজলকে তোমরা তালাশ করো, আল্লাহর ফজলকে খুঁজো, আল্লাহর অনুগ্রহকে খুঁজো। সমস্ত মুফাসসির এই ফজল শব্দের ব্যাখ্যা করেছেন সেখানে হালাল জীবিকা, হালাল জীবিকা। তো এটা তো অনুগ্রহ, এটা আল্লাহ দয়া করে যারা দেন। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ, খুব সুন্দর করে আল্লাহ বলছেন পবিত্র কোরআনে যে আমি যা দিয়েছি তা থেকে তোমরা দান করো। তার মানে কি দাঁড়াইলো? আমাদের কোনো সম্পদ নাই। আল্লাহ কথা বলেন নাই তোমরা তোমাদের সম্পদ দান করো। আল্লাহ বলেন, প্রায় জায়গাতেই বলেছেন এই কথা, আমি যা দিয়েছি তা থেকে দান করো। তাহলে বোঝা গেল আসল মালিক কে? সম্পদের আসল মালিক শুধু কি সম্পদ? আমার মালিক কে? আমার যে দেহটা 3.5 হাত বডি, এই 3.5 হাত বডির মালিক কে? আমার বডির মালিকই যেখানে আল্লাহ, সম্পদের মালিক আমি হব, এটা পাগলও বিশ্বাস করে না। সম্পদের আসল মালিক আল্লাহ। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জায়গায় কোরআনে বলেছেন আমি যা দিয়েছি তা থেকে তোমরা দান করো। তাহলে সূরা জুমার আয়াত এবং এই আয়াতে কি প্রমাণ হলো? সম্পদের আসল মালিক আল্লাহ, যাকে ইচ্ছা অনুগ্রহ করে আল্লাহ দেন, যারে চান না দেন না। এখন যদি সম্পদ পাইয়া আপনি মনে করেন যে আমার বিদ্যা বুদ্ধি বেশি, আমি সুন্দর বেশি, আমি জ্ঞানী বেশি, আমার অনেক লোকবল আছে, অনেক কিছু আছে, এই জন্য আমি সম্পদশালী, এটা যদি ধারণা করেন তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করছেন। কারণ ইতিহাস তালাশ করে দেখুন, যদি বুদ্ধি বেশি থাকলেই সম্পদওয়ালা হওয়া যেত, তাহলে দেশের সমস্ত বুদ্ধিজীবীরা সবচেয়ে বড় ধনী হয়ে যেত। অথচ বহু বুদ্ধিজীবী আছে না খাইয়া মরে, আছে কিনা বলুন? যদি স্বাস্থ্য ভালো হইলেই যদি সম্পদ পাওয়া যেত, সম্পদের মালিক হওয়া যেত, তাহলে সম্পদ ভালো হইলেই মানুষ সম্পদের মালিক হয়ে যেত, এই মানে স্বাস্থ্য ভালো হইলেই। অথচ আমরা দেখি বহু মোটা সোটা লোক রিক্সা চালায়, সারাদিনে 300 টাকা ইনকাম হয় না। এত মোটা গতর, এত মোটা শরীর থাকা সত্ত্বেও রিক্সা চালায় কেন? শরীর মোটা হইলেই সম্পদের মালিক হওয়া যায় না। সম্পদ আল্লাহর দান। সম্পদ কার দান? আল্লাহর দান। জ্ঞান থাকলেই, ইলম থাকলেই যদি সম্পদের মালিক হওয়া যেত,
তাহলে সমস্ত স্কুলের টিচারেরা, সমস্ত মাদ্রাসার টিচারেরা, সমস্ত জ্ঞানী ব্যক্তিরা ধনী হয়ে যেত। অথচ আমরা ইতিহাসে দেখি এমনও টিচার, এমনও শিক্ষক আছেন, এক বেলা খাবার জুটাইতেও তার অনেক ইতিহাসের জন্ম দেওয়া লাগছে। তাহলে এই শরীর মোটা হইলেই কি হয় না, সম্পদের মালিক হওয়া যায় না। অর্থাৎ সম্পদ মানুষ তার জ্ঞানের বলে, বুদ্ধির বলে, শক্তির বলে, দেহের বলে, সৌন্দর্যের বলে অর্জন করতে পারে না, বরং সম্পদ আল্লাহ পাকের দান। যাকে অনুগ্রহ করেন, অনুগ্রহের নজরে যার দিকে তাকান, অল্প সময় দেখা যায় লোকটা অভাবের তাড়না থেকে কাটিয়ে অনেক বড় সম্পদশালী হয়ে গেছে। সুতরাং সম্পদ কার দান? আল্লাহ পাকের দান। যাকাত ভিত্তিক অর্থনীতি মুসলিমদের সব রকমের সমস্যা থেকে মুক্তির একমাত্র চাবিকাঠি। বর্তমান জগতে মুসলমানরা যত সমস্যার সম্মুখীন হচ্ছে তার একমাত্র প্রধানতম কারণ হইল সুদ ভিত্তিক অর্থনীতির কারণ। মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে ঠিক বলে থাকলে অবশ্যই স্বীকৃতি দিয়ে বলুন, ঠিক না? এই সুদ ভিত্তিক অর্থনীতির কারণে, অর্থ ব্যবস্থার কারণে আজকে মানুষের মধ্যে শান্তি নাই, সৌহার্দ্যতাপূর্ণ কোনো মনোভাব নাই, মানুষের পারস্পরিক সম্পর্ক দিন দিন অবনতির দিকে, আপন ভাই ভাইয়ের মধ্যে কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই, ছেলে এবং বাবার মধ্যেও সেই অর্থ করে নিয়ে ঝগড়াঝাটি হয়। একমাত্র কারণ সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে। আমাদের দেশে যদি কখনো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যায়, মানে হোক, চান কি চান না? হোক, চান কি চান না? যদি কখনো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যায়, শরিয়া ভিত্তিক যদি সরকার চলে, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ কত খুশি। জোর করে, কৌশল করে, বয়ান করে যাকাতের টাকা নিতে হবে না, অটোমেটিকলি যাকাতের টাকা সরকারি ফান্ডে জমা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা মানুষকে শান্তি দেয়, আর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা মানুষকে অভিশপ্ত করে। দুইটা দুই মেরু, একটার উপর আল্লাহ রহমত আর একটার উপর আল্লাহ লানত। সুতরাং যেই অর্থ ব্যবস্থার উপরে আল্লাহ লানত, সেই অর্থ ব্যবস্থাকে ডেভেলপ করার জন্য আমাদের দেশে, আমাদের দুনিয়ায়, বর্তমানে জগতে কত রকম চেষ্টা প্রচেষ্টা চালানো হয়, কিন্তু যেই অর্থ ব্যবস্থার উপরে আল্লাহর রহমত নাজিল হয়, ওই অর্থ ব্যবস্থার দিকে কারো নজর নাই, কারো নজর নেই। যাকাত ভিত্তিক অর্থনীতি আমার প্রাণের ভাইরা মুসলমানদের সমস্ত সমস্যা দূর করে। শুধু মুসলমানদের সমস্যা নয়, অমুসলিম যারা আছে, যারা বিধর্মী আছে, তারাও যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়, তারাও সুখে থাকবে, শান্তিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু জায়গায় এই কথা বলেছেন যে আমার নির্দেশিত পথে যারা চলে তারা কেবল তারাই শান্তি পায় না, যারা আমাকে মানে না তারাও শান্তি পায়। কেন শান্তি পায়? এই জন্যই শান্তি পায়, যদি আমার বিধান অনুযায়ী সমাজ চলে, তাহলে আমার যারা ইমানদার বান্দারা তারা কোনো ক্রমে ভুলেও অমুসলিমদের উপরে হাত তোলে না, অমুসলিমদের উপরে হাত তোলে না, যদি তারা আমি আল্লাহর বিধান অনুযায়ী চলে। সুতরাং যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়, তাহলে মুসলিম ছাড়া অমুসলিম যারা আছে এরাও লাভবান হবে। আমার প্রাণের ভাইরা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, যাকাতের মাধ্যমে যে অর্থ ব্যবস্থা কায়েম হয়, এর মাধ্যমে সুষম অর্থ বন্টন হয়। আর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় এক পক্ষ আঙ্গুল ফুলে কলা গাছ, আর এক পক্ষ বট গাছের নিচে বসতে বাধ্য হয়। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মূল স্লোগান হইল ধনীর কাছ থেকে আনো, ধনীর কাছ থেকে আনো, গরিবকে দাও। ঠিক কিনা? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মূল স্লোগান কি? ধনীর কাছ থেকে আনো, গরিবকে দেও। আর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মূল স্লোগান গরিবের রক্ত চুষে ধনীকে আরো ধনী বানাও। এটা তো পরিষ্কার না আমার বানানো কথা, এটা সমাজে তো এইভাবেই চলতেছে। যারা সুদ খায় এরা খুব গরিব, যারা সুদ দেয় এরা বড় ধনী।
না এরাই গরিব? আর যারা খায় এরাই ধনী। আর যাকাত যারা দেয় ধনী, আর যারা যাকাত নেয়, দেখেন আল্লাহ পাকের বিধান মানলে কি পরিমাণ সুবিধা। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মূল স্লোগান ধনীর কাছ থেকে আনো, গরিবকে দেও। শুধু ধনীর হাতে সম্পদ কুক্ষিগত হয়ে থাকবে, এটা আল্লাহ চান না। এই কারণে আল্লাহ যাকাতের ব্যবস্থা করেছেন। রে ধনী, আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দান করেছি, ওই সম্পদ থেকে যাকে দান করি নাই কৌশলগত কারণে, তাকে দান করো। রে ধনী ব্যক্তি, সম্পদের মালিক আমি। সাময়িক কালের জন্য আমি তোমাকে দিয়েছি 50-60 বছরের দুনিয়ার জিন্দগিতে ভোগ করার জন্য আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, ওই সম্পদের মালিক কিন্তু আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আবার তোমার আরেক ভাই, তাকে দেই নাই। তোমার ঘরে সব সময় 10 লক্ষ টাকার বান্ডেল থাকে, তোমার আরেক ভাই 10 টাকাও অর্জন করতে পারে না। হ্যাঁ আমার বান্দা শোনো, এগুলো আমি আল্লাহ করেছি। সুতরাং আমি যে তোমাকে অর্থ সম্পদ দিলাম, তোমার ভাইকে দিলাম না। সুতরাং তুমি তোমার ভাইকে দান করো। আমি এটা সিস্টেম করে দিয়েছি, তোমাকে ধনী বানাইয়া সম্পদের মাধ্যমে পরীক্ষা করব। তোমার ভাইকে গরিব বানাইয়া গরিবী হালতের মধ্যে আমি পরীক্ষা করব। সম্পদ পাইয়া আর না পাইয়া যে যে অবস্থায় পরীক্ষা পাস করবা, তার জন্য আমার জান্নাতে প্রস্তুত আছে। যে যে অবস্থায় আমার পরীক্ষায় পাস করবা, তার জন্য আমার জান্নাত প্রস্তুত আছে। আমার প্রাণের ভাইরা, সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় আমাদের খুব আগ্রহ। সমাজটা এখন চলছে টাকায় বলে টাকা আনে, টাকায় টাকা টানে, টাকায় টাকা টানে। 10 টাকা দিলেই পরের মাসে 20 টাকা হয়ে যায়, 20 টাকা দিলেই পরের মাসে 40 টাকা হয়ে যায়। এই 40 টাকা তুমি ভাবছো তোমার লাভ নয়, এটাই তোমার সবচেয়ে বড় সর্বনাশা, এটাই তোমার সবচেয়ে বড় ক্ষতিকর। টাকায় বলে টাকা। গল্প শুনছিলাম ছোট্টবেলায়, সম্ভবত কোনো ছোট বইতে গল্পটা পড়েছিলামও বটে। এক বেটা যখন শুনলো টাকায় টাকা আনে, তখন 10 টাকা নিয়ে ব্যাংকে ঢুকে গেল। ব্যাংকে গিয়ে একদম ম্যানেজারের কাছে গিয়া দেখলো ম্যানেজারের সামনে লক্ষ লক্ষ টাকার বান্ডিল। এই অবস্থায় তার 10টা টাকা খুব অগোচরে সবার অজান্তে উপর থেকে এটাকে একটু কি করে বুরিন্দা বলে এই টাকাটা দিল, ওই লক্ষ লক্ষ টাকার স্তূপে ফেলে দিল। দিয়া ওত পেতে দাঁড়ায় রইল অপেক্ষায়। এই দৃশ্য দেখে দারোয়ান পিছন দিক থেকে তাকে গিয়া ধরলো, বলল কি ব্যাপার, এইভাবে দাঁড়িয়ে আছো কেন, ঘটনা কি? কয় না, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। কই ঘটনা খুলে বলো, টাকায় টাকা আনে মানে? কই টাকায় টাকা টানে মানে হইল, আমি তো সারা জীবনই শুনে এসেছি টাকায় টাকা টানে, কিছু দিলে এই টাকা আবার কিছু নিয়ে আসে। এই বিশ্বাস সৃষ্টি হওয়ার পরে আমি আসলাম আজকে ব্যাংকে, এনে 10 টাকা ভালো করে এই বুরিন্দা বলে এই টাকাটা আমি লক্ষ লক্ষ টাকা যে ম্যানেজারের সামনে তার টাকার স্তূপে ফেলে দিলাম। এতক্ষণ পর্যন্ত আমি অপেক্ষায় আছি টাকায় টাকা টানবে। এখন টাকায় টাকা টানা তো দূরের কথা, আমার 10 টাকায় আটকে রয়েছে, আমার 10 টাকাও আসতেছে না। দারোয়ান এই মুহূর্তে জবাব দেয়, বড় বিজ্ঞচিত ভাবে জবাব দেয়, হে আল্লাহর বান্দা, তুমি ঠিকই শুনেছো, টাকায় টাকা টানে, টাকায় টাকা টানে, টাকায় টাকা টানে। তার মানে হলো তোমার 10 টাকা যখন গেল লক্ষ টাকার মাঝে, লক্ষ টাকা এমন বারে টান দিয়া ধরে রাখছে তোমার 10 টাকারে, আর আসার কোনো সুযোগ নাই, আর আসার কোনো সুযোগ নাই। লক্ষ টাকা তোমার 10 টাকার এমন ভাবে টান দিয়া ধরছে, ঠিকই টাকা টাকা টানে, তবে ছোটটারে বড়টায় টানে, বড়টারে ছোটটা টানতে পারে না। মুহতারাম হাজিরিন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি সমাজে চালু হয়, আল্লাহর কসম সমাজে কোনো গরিব মানুষ থাকবে না, এত চুরি ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, চারিত্রিক পদস্খলন হবে না। কারণ মানুষের যখন অভাব দেখা দেয়, তখন তার চরিত্র নষ্ট হয়, তার স্বভাবটাও নষ্ট হয়, এমনকি তার ইবাদত বন্দেগিটাও গুল্লায় যায়। তবে সব মানুষের নয়, বহু লোক এমনও আছেন যারা প্রচন্ড প্রচন্ড অভাবের মধ্যেও আল্লাহর অশেষ মেহেরবানিতে তারা হালালটাকে চিনেন, বৈধটাকে প্রাধান্য দেন, কখনো অবৈধ জিনিসের প্রতি তাদের নজর থাকে
না, এরকম আছে না? নাই, বহু লোক আছে, বহু লোক। এবং আমি বিশ্বাস করি আমাদের কালীগঞ্জ বড় মসজিদে যারা সালাত আদায় করেন, যারা এখানে অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি তো বিশ্বাস করি, আমার প্রথম বিশ্বাস তাদের সকলেই অন্যায় অপরাধ এবং অবৈধভাবে সম্পদ কামাই থেকে তারা নিজেরা মুক্ত থাকেন। দ্বিতীয় বিশ্বাস, মুসলিমে কিছু লোক থাকলেও বেশিরভাগ লোকই চেষ্টা করেন হালাল পথে চলার জন্য। আল্লাহ পাক সকলকে কবুল আর মঞ্জুর করুন। মুহতারাম হাজিরিন, এখন এই যাকাত দেওয়ার সময় রমজান মাসে দেওয়া হয়, যে বছরের মূলত যে কোনো সময় আপনি যাকাত দিতে পারেন, যে কোনো সময় আপনি যাকাত দিতে পারেন। যাকাতের অর্থ ও বছরটা আপনি যদি রমজানের আর মানে 2 রমজানের মাঝখানে থেকে আপনি শুরু করেন, রমজানকে মাঝখানে ফেলে দেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি এই জিলহজ মাসেও যাকাত দেন, কোনো অসুবিধা নাই। রবিউল আউয়াল মাসে যাকাত দিলে কোনো অসুবিধা নাই, সফর মাসে যাকাত দিলে অসুবিধা নাই। কিন্তু আপনার হিসাবটা ঠিক থাকতে হবে। যদি সফর মাসে যাকাত দেন তাহলে আপনি আগামী মানে সফর পর্যন্ত, মানে জানুয়ারি মাসে দিলেন, আগামী জানুয়ারি পর্যন্ত আপনার মেয়াদ, এইভাবে হিসাব করতে হবে। মানে 1 বছর টাইম হইল, 1 বছর। নেশাব কি পরিমাণ সম্পদ হইলে যাকাত দিতে হবে, এগুলো খুব পুরাতন কথা এবং আপনারা খুব ভালো করে জানেন। শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। 7.5 ভরি স্বর্ণ আর 52 ভরি রূপা কিংবা নগদ অর্থ সম্পদ, এই 3টা আমাদের দেশে সাধারণত যাকাতের মূল জিনিস। অন্যান্য দেশে যারা পশু লালন পালন করে তাদের সেই পশু পাখির মধ্যে যাকাত আছে, গরুর মধ্যে যাকাত আছে, ছাগলের মধ্যে যাকাত আছে, এবং ক্ষেতের যে জমিন, এই জমিনের ধানের মধ্যেও যাকাত আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে টাকার যাকাত দেওয়া হয় বটে, স্বর্ণের যাকাত দেওয়া হয়, রূপার যাকাত দেওয়া হয়, কিন্তু অত্যন্ত জঘন্যতম ভাবে, মানে নিন্দিত ভাবে একটা বিষয়কে পাশ কাটিয়ে চলা হয়। সেটা হলো আমাদের দেশে সেই মানে ফসলের ওসর দেওয়া হয় না। এটা সবচেয়ে দুঃখজনক। ফসলের ওসর দেওয়া হয় না। ফসলের ওসর, যাকাত যেমন টাকার আছে, ঠিক ফসলের আছে ওসর। এটার নাম কি? ওসর। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হইল, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া পানি ব্যবহার করে, আল্লাহর দেওয়া রৌদ্র ব্যবহার করে, আল্লাহর দেওয়া হাওয়া বাতাস সবকিছু ব্যবহার করে যদি আপনি ফসল তুলেন, অর্থাৎ হাওরে মানুষ একবার ধান ছিটাই আসে, আর মাঝে গিয়ে একবার আগাছা দূর করে দেয়, এরপরে ধান নিজে নিজে বড় হয়, আর সারও দেওয়া লাগে না, খৈলও লাগে না, আর কোনো মেহনতও লাগে না। 3 মাস 4 মাস পরে গিয়ে ধান কেটে আনা হয়। এটা হলো বড় বড় হাওরের অবস্থা, ঠিক কিনা? এরকম না অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি এমন হয় যে আমার প্রাকৃতিক সব ব্যবস্থাপনা গ্রহণ করে তুমি যদি ফসল জমাও, ফসল যদি ফলাও, তাহলে 10 ভাগের 1 ভাগ দিবা। সুবহানাল্লাহ। 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10 মণ ধান পাইলে 10 মণ, মানে ধান যদি 10 মণ হয়, যাকাত আসবে কয় মণ? যাকাত আসবে কয় মণ? এরপর আল্লাহ পাক বলেন, হে আমার বান্দার শোনো, যদি এমন হয় যে তুমি তোমার পেট্রোল পোড়াইয়া পানি সেচন দিয়া তুমি ধান লাগিয়েছ, হয় কি হয় না? বড় ধান, এরি ধান তুমি নিজে পানি সেচন করে, তুমি নিজে কষ্ট করে দিনের পর দিন থেকে, এবং সেখানে আলাদা ঘর তৈরি করে পাহারা দিয়ে এরকম পরিশ্রম করে যদি সম্পদ কামাই করে থাকো, বান্দারে এই ক্ষেত্রে তোমার খরচ বেশি হয়েছে, আমি আল্লাহ কিছু কমাইয়া দিলাম, শুনে রাখো, তখন 20 ভাগের মধ্যে 1 ভাগ দিলেই চলবে। সুবহানাল্লাহ। অথচ এই ধানের যাকাতটা কিন্তু দেওয়া হয় না, সম্পদের যাকাতটা দেওয়া হয় না, গমের যাকাতটা দেওয়া হয় না। এই যে আলুর যাকাত, আলু, ধান, গম যাকাত যে দেওয়া লাগে অনেকে জানেই না। এই যে ফসলের যাকাত দেওয়া লাগে অনেকে জানেই না। তো ফসলের যাকাতের নাম হইল ওসর, আইন সিন র, ওসর। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে মসজিদের পক্ষ থেকে রুমাল ছাড়া হয়েছে। গত শুক্রবার আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট পরিমাণে দান দক্ষিণা করেছেন, প্রায় 43,000 না 47,000, 43,800 টাকা গত শুক্রবারে রুমালের মাধ্যমে এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
এই সবই আপনাদের অবদান, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, কারণ আল্লাহ মেহেরবান। আজকের জুমায় আমরা আশা করব এই 43টা থেকে উন্নীত হয়ে সামান্য একটু অগ্রসর হইলে $250,000 হয়ে যায়। ইচ্ছা করলে আপনি আমি কি পারি না? একটু ইচ্ছা করলে কি পারি না ভাই? গত শুক্রবারে যারা $5 দিয়েছেন একটু হিম্মত করে যদি $7 দেন, $10 দেন। যারা $10 দিয়েছেন একটু হিম্মত করে যদি $20 দেন। যারা $50 দিয়েছিলেন গত শুক্রবার, আজকে $100 দিলেই, $1000 যারা দিয়েছিলেন একটু কষ্ট করে $1100 দিলে আলহামদুলিল্লাহ দেখা যাবে এই $250,000 ছাড়িয়ে যেতে পারে। তো আমি অনুরোধ করব সকলকে, এই মুহূর্তে যারা উপস্থিত আছেন, হাজির আছেন, আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা কিছু বেশি দেন। এত কথা বলতেছেন কেন? একটু বেশি করে দেন, যাতে করে $250,000 কাছাকাছি হয়ে যায়, কিংবা সেটা অতিক্রম করে আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। পরবর্তীতে যারা আসবে গত শুক্রবারের মতো তাদের জন্যও আমি অনুরোধ করব কর্তৃপক্ষকে যে 3টা গেইটে 6 জন লোক বা 3 জন লোককে দাঁড় করিয়ে দেবেন নামাজের সুন্নতের পরপর, যাতে করে যারা একটু দেরিতে আসেন বিভিন্ন যুক্তিসঙ্গত কারণে আগে আসতে পারেন না, তারা যেন দান থেকে, শুক্রবারের এত বরকতময় দান থেকে বঞ্চিত না থাকেন। এই কারণে তাদের দান গ্রহণ করার সুবিধার্থে, দান দেওয়ার সুবিধার্থে আপনারা অবশ্যই 3টা গেইটে লোক পাঠিয়ে রাখবেন। বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। 2 তলা যারা আছেন, নতুন ভবনে যারা আছেন, 3 তলা যারা আছেন, সকলেই নিজ দায়িত্বে, নিজ দায়িত্ব মনে করে রমজানে কে 70, এটা আমার কথা নয়, এটা প্রসিদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস। সুতরাং আমরা একটু হিম্মত করি, কেউ বঞ্চিত না হই। $1 হোক আর 50 পয়সাই হোক, আমরা কেউ বঞ্চিত না হই। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। তো অর্থ সম্পদের যাকাত দেওয়া হয় বটে, কিন্তু আমাদের দেশে আমার পানের ভাইরা সবচাইতে বেশি লঙ্ঘিত হয় ফসলের যাকাতটা, মোটেই দেওয়া হয় না। যদিও ছাগলের যাকাত, গরুর যাকাত ইত্যাদি দেওয়ার খুব একটা সুযোগ আমাদের দেশে নাই। একমাত্র যারা ওই ব্যবসার জন্য খামার করে তাদের উপরেও আসে, তবুও মূল গরুর উপরে আসে না। সেগুলো তো ব্যবসার জন্য, ব্যবসার যেরকম ব্যবসার এই জন্য মূল দোকানের উপর যাকাত নাই, ডেকোরেশনের যে আসবাব এগুলোর উপর যাকাত নাই, ঠিক তেমনি ভাবে আমার পানের ভাইরা ব্যবসার যে গরু, এই ব্যবসার গরুর মধ্যে যাকাত নাই। কিন্তু গরু যখন বিক্রি করে ফেলা হবে, টাকা যখন তৈরি নগদ ক্যাশ আসবে, তখন ওই টাকার মধ্যে যাকাত হবে। এবং গরু থাকা অবস্থায়, গাভী থাকা অবস্থায় যত দুধ দিবে, বিক্রি করবে, বাচ্চা দিবে, এগুলোর উপর যাকাত আসবে। আমার পানের ভাইরা, তো এই ফসলের যাকাতটা খুবই মারাত্মক ভাবে আমাদের দেশে লঙ্ঘিত হয়। যারা ধান, গম, আলু এগুলো ফলান, মেহেরবানি করে একটু নজর রাখবেন। এই মাত্র 10 মনের মধ্যে 1 মন আলু দেয়া দিলেই আপনার 9 মন পুরাটাই পবিত্র। আর এই 1 মন আটকে রাখার কারণে আপনার পুরাটাই নাপাক, পুরাটাই কি নাপাক। তো এরকম একটু হিম্মত করতে পারি না আমরা, যে বিষয়গুলো একটা মাসআলা জেনে আমরা সেইভাবে চলার চেষ্টা করি। যাই হোক, যেই যাকাতটা, যেই বিষয়ের যাকাত আমাদের সমাজে খুব বেশি প্রচলিত, সেটা হলো নগদ অর্থ সম্পদের যাকাত, সোনাদানার যাকাত। 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপা, এটা হলো যাকাতের মূল নেসাব। মানে এই পরিমাণ সম্পদ, 7.5 ভরি স্বর্ণের সম পরিমাণ মূল্যের, মানে এই পরিমাণ সম্পদ যদি আপনার হাতে থাকে, কিংবা অথবা যদি 52.5 ভরি রূপা, 52 তোলা রূপা যদি আপনার কাছে থাকে, কতদিন? আওয়াজ করে বলুন, কতদিন? কতদিন? কোন অবস্থায়? আপনার যাবতীয় খরচ বহন শেষ করে, আপনার সারা বছরের সমস্ত জীবিকা আলাদা করে, সারা বছরের কাপড় চোপড় আলাদা করে, সারা বছরের ঔষধের টাকা পৃথক করে, সারা বছরে আপনার নিত্য প্রয়োজনীয় যত আসবাবপত্র লাগবে আপনার ঘর বাড়িতে, তা সব ক্রয় করার পরে সম্পূর্ণভাবে এক্সট্রা, সম্পূর্ণভাবে অতিরিক্ত 1 বছর পর্যন্ত যদি ওই উল্লেখিত সম্পদ 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ কিংবা 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য যদি আপনার হাতে 1 বছর পর্যন্ত এই অবস্থায় থাকে,
তখন শতকরা 2.5 টাকা হারে আপনার উপরে যাকাত আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, 100 ভাগের কত ভাগ? 100 ভাগের কত ভাগ? 100 ভাগের 2.5 ভাগ না কইয়া আল্লাহ যদি কইতেন 100 ভাগের 100 ভাগই আমার রাস্তায় দিয়ে দিতে হবে, সকালবেলা হুকুম করব দিয়ে দেওয়ার জন্য, যদি না দেও বিকালবেলা ফেরেশতা পাঠাবো। কিসের র্যাব? র্যাবের বাপ। সব ফেরেশতা এসে যদি ডান্ডা নিয়ে আর শরীরের প্রত্যেকটা জোড়া জোড়ায় পিঠাইয়া সব সম্পদ সহ নিয়ে আসমান থেকে ঠেলা দিয়ে ফালাইয়া আর সম্পদের পুরাইয়া দিত, আল্লাহ চাইলে পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে পারতেন কি পারতেন না? 2.5 ভাগ দিতে তোমার মন চায় না, অথচ আল্লাহ পাক কি বলছেন শোনো, যদি দিতে মন না চায় আর যাকাত আদায় না করে মরো, তোমার উপায়টা কি হবে? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা অর্থ সম্পদ সঞ্চয় করে রাখে, পুঁজি করে রাখে, জমা করে রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, তাদেরকে তুমি কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। আমি জিজ্ঞেস করি, আযাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? আযাবের সুসংবাদ হয়, শাস্তির সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? কিন্তু আল্লাহ যে বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, হে নবী, আপনি এই যাকাত অনাদায়ীদেরকে, যারা যাকাত আদায় করে না, এদেরকে আপনি আর ওই যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সুসংবাদ দিন। শাস্তির কি সুসংবাদ হয়? তাহলে আল্লাহ এটা কেন বললেন? যে ব্যঙ্গ করে বলেছেন, ব্যঙ্গ করে বলেছেন, কারণ আল্লাহর নাফরমান যারা, আল্লাহ তাদের সাথে ব্যঙ্গ করেন। কেন? তাদের মানসিক যন্ত্রণা বৃদ্ধি করার জন্য। মুহতারাম হাজিরিন, কথাটা এইভাবে বোঝানো যায়, যেমন আপনি ছোটবেলায় অনেক দুষ্টুমি করেছেন, অনেক স্মৃতি আপনার মানসপটে আছে। অনেক সময় এরকম হয়েছে যে দুষ্টামি করার কারণে বাবা খুব রেগে আছেন, সেই চুপি চুপি করে বাইরে বাইরে থাকি, বাবার সামনে পড়ি না। এক পর্যায়ে মায়ের কাছে আসলাম খুব গোপনে, চুপি সারে। আসার পরে মা বললেন, এত যে দুষ্টামি করছো, এত যে দুষ্টামি তুমি করলে, তোমার বাবা আজকে ধরতে পারলে এমন মায়ের দিব, বুঝবা মজা। মায়ের কি মজা হয়? আপনারা বলুন, মায়ের কি মজা হয় না শাস্তি হয়? মাইরে মজা নাকি মাইরে কষ্ট? তো মাঝে বললেন মজা পাইবা। এইরকমই والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক বলেন, সম্পদ যারা কুক্ষিগত করে রাখবে, জমা করে রাখবে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় খরচ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। কেমন কঠিন আযাব? এতক্ষণ পর্যন্ত যতটুকুন বললাম আয়াত, এটা হলো সূরা তাওবার 34 নম্বর আয়াতের শেষ অংশ। আল্লাহ পাক সূরা তাওবার 35 নম্বর আয়াতে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন কঠিন আযাব তাদেরকে দেব সেটাও কিন্তু শোনায়া দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আমার প্রাণের ভাইরা, বড় মারাত্মক কথা, বড় মারাত্মক কথা। একটু বুঝলেও স্থির থাকার কোনো সুযোগ নাই, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই কাল হাসরের ময়দানে কঠিন মুহূর্তে ওই অনাদায়ী মালগুলো, যেগুলো যাকাত দেওয়া হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলোকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, তপ্ত করা হবে, পোড়ানো হবে। জাহান্নামের আগুনে পোড়াইয়া, জাহান্নামের আগুনে দগ্ধ করে এরপরে সেই সম্পদকে আগুনে পরিণত করে ফেলা হবে। এরপরে সেই আগুনের টুকরা মানে হলো অনাদায়ী মালের যাকাতের এই অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতকুয়া বিহা জিবাহুহুম,
সেক দেওয়া হবে এর দ্বারা, বিহা এর দ্বারা মানে এই কয়লার দ্বারা, জিবাহুহুম কপালে, ওয়া জুনুবুহুম দুই পাশে পিঠে, ওয়া যুহুরুহুম যুহুরুহুম মানে পিঠে, জুনুবুহুম মানে দুই পাশে দেওয়া হবে, সেক দেওয়া হবে, সেক দেওয়া হবে ওই লোহার অঙ্গার দিয়া। আর সেই অঙ্গার তৈরি করা হবে সমস্ত ওই মাল, যেই মালের যাকাত দেওয়া হয় নাই। আল্লাহ বলেন এটা দিয়া লোহার শলাকা তৈরি করে আগুনে পোড়াইয়া ওই আগুনে দগ্ধিত অংশ দিয়া তোমার কপালে সেক দেওয়া হবে। ডান দিকে সেক দেওয়া হবে, বাম দিকে সেক দেওয়া হবে, পিছন দিকে সেক দেওয়া হবে, তিন দিকে চারদিকে সেক দেওয়া হবে। কেন উল্লেখ করে আল্লাহ কেন বললেন কপালে সেক দেওয়া হবে? কেন বললেন ডান দিকে বাম দিকে সেক দেওয়া হবে? কেন বললেন পিছন দিকে সেক দেওয়া হবে? এজন্যই বলেছেন বড় লোককে যখন যাকাতের কথা বলা হয়, যখন বলা হয় জানাব আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, মাদ্রাসার পোলাপানরা বড় কষ্ট করে, মেহেরবানি করে একটা বস্তা চাউল দিয়েন, 3000 টাকা পড়বে। আমার পানের ভাইরা বলার পরে যে লোক যাকাত দিতে ইচ্ছুক নয়, যে লোক এগুলো শুনে যে লোক এগুলো শুনে ভালো পায় না, সে কিন্তু প্রথম অবস্থায় চেহারাটা একটু কালো করে, কপালটা একটু ভাঁজ করে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কপাল ভাঁজ করে। তার মানে কি কপাল ভাঁজ করলে কি বোঝা যায়? কথা শুনে খুব খুশি হইল না বড় বিরক্ত হয়ে গেল? এরপরে সে ইচ্ছে দেওয়ার ইচ্ছা না থাকলে ডান দিকে যায়, ডান দিকে মুচুর দিয়া ওই যাকাত কামনাকারী, যাকাতের সওয়ালকারীকে সে পিছপা দেওয়ার চেষ্টা করে, পিছনে ফেলার চেষ্টা করে। তখন ডান দিকে মোচড় দেয়। গরিব, পেটে ক্ষুধার যন্ত্রণা। ডান দিকে বড় লোক যখন মরনে সে মনে করে স্যারের মনে হয় কষ্ট হচ্ছে, ডান দিকে গেলে সুবিধা হয়, এই জন্য ডান দিকে যায়। কিন্তু এই যে এক বদমাশ স্যার সম্পদের মালিক হয়েছে কিন্তু বখিল, গরিব তো আর বুঝে না, সে এরকম ডান দিকে যায়। যাওয়ার পরে ওই বখিল বড় লোক সে আবার বিরক্ত হয়ে বাম দিকে মোচড় নেয়। তখন বাম দিকেও গরিব লোকটা যায়। বাম দিকে যখন গরিব লোকটা যায় তখন সে পিঠটা গরিবের দিকে দিয়ে সোজা চলে যায়। আল্লাহ বলেন দুনিয়ায় থাকতে বড় লোক হইয়া গরিবের সাথে এইরকম নির্মম পরিহাস, এইরকম নির্মম আচরণ করার অপরাধে প্রথমে তোর কপালে সেক দিব, কারণ কপাল ভাঁজ করেছিল কেন। এরপরে ডান দিকে দিব, কেন তুই ডান দিকে ঘুরিয়েছিলে। বাম দিকে দিব, তুই কেন বাম দিকে মোড় নিয়েছিলে। পিছন দিকে দিব, কেন তুই পিছন দিকে সেই গরিবটাকে ফেলে দিয়ে চলে গিয়েছিলে। এইরকম ভাবে তোমাকে শাস্তি দেওয়া হবে। এটা হলো কোরআনে বর্ণিত শাস্তি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যাকাত দেয় না, তার সেই সম্পদগুলো জমা করে, মানে শুধু সঞ্চিত করে, যাকাত দেয় না, এই সম্পদ কাল হাসরের ময়দানে বিশাল একটা সাপে পরিণত হবে। কিসে পরিণত হবে? সাপে পরিণত হবে। এরপরে এই সাপটা থাকবে এমন অবস্থায়, টাক পড়া সাপ, মানে মাথার মধ্যে ওই স্বাভাবিক অবস্থায় যেরকম থাকে তার মাথার এই চামড়া বা মাথার বিভিন্ন অংশ এরকম থাকবে না, যে টাক পড়া সাপ থাকবে। এমন ভাবে দংশন করবে যে গোটা শরীর এত বিষাক্ত হবে কল্পনাও করা যাবে না। এরপরে এই সাপটা গোটা শরীর কিরকম পেছায়া ধরবে, পেছায়া ধরবে। সুজাআন আকরা, হাদিসের ভাষ্য বুখারীর রওয়ায়াত, সুজাআন আকরা, এমন সাপ, মানে মারাত্মক বিষধর সাপ। আমার প্রাণের ভাইরা, পেঁচিয়ে দেওয়া হবে, সাপ পেঁচায় ফেলবে গোটা শরীরকে। এরপরে নাকের ধারে গিয়া এরকম করে ফনা তুলে বলবে, আনা মালুক আনা কানজুক, আনা মালুক আনা কানজুক, আমি তোর মাল, আমি তোর সম্পদ, আমি তোর সঞ্চিত পুঁজি, আমি তোর জমাকৃত সম্পদ যা তুই যাকাত দেশ নাই, আজকে আমি আল্লাহর হুকুমে সাপ হইয়া তোকে দংশন করছি। আখেরি বিচার হওয়ার আগ পর্যন্ত এইভাবেই আমি তোকে দংশন করতে থাকবো। তোমার আত্মক কথা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এবার খুব সংক্ষেপে জানি, এই যাকাত দিবেন যে অর্থ সম্পদ তো নেশাব তো বুঝলেনই, যে এই পরিমাণ সম্পদ থাকলে আপনি কি দিবেন? যাকাত দিবেন। বাদ বাকি আরো কিছু কুটিনাটি ছোট ছোট বিষয় এখানে আছে বোঝার মতো, এগুলো এখানে বিস্তারিত বলার সময়ও নাই, আর এটা বলা এখন সম্ভব নয়। বিস্তারিত এগুলো বুঝতে হইলে আমার কাছে গেলে বৈশা একদম পাই টু পাই হিসাব করে আমি প্রয়োজনে শ্রম দিয়া আপনাকে সাহায্য করব, যাতে আপনি ঠিকমতো যাকাত দিতে পারেন।
খুঁটিনাটি বিষয়গুলো যাদের বোঝার আছে আমার কাছে গেলে আমি ইনশাল্লাহ বুঝাই দেব। এবার আসুন, কোন কোন খাতে আপনি যাকাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নির্ধারিত খাতগুলো নির্দিষ্ট করে দিয়েছেন। এমন না যে আপনি মনে যেমনে চাইলে এমনি যাকাত দিলেন, আর মনে যেমনে চাইলে সেভাবেই যাকাত উত্তোলন করলেন, উসুল করলেন, এমনটি হবে না। যাকাত উসুল করারও বিধান আছে, যাকাত মানে দেওয়ারও খাত আছে। 8টা খাতে যাকাত দেওয়া যায়, 9 নম্বর কোন খাত নাই। কয়টা খাতে? 8টা খাত। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে যাকাত দিবা মনে চাইলে যাকাত দিতে পারবে না, যে কেউ ইচ্ছা করলে যাকাত উত্তোলন করতে পারবে। একমাত্র ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলামী শরিয়া ভিত্তিক যদি রাষ্ট্র হয়, তাহলে সেই রাষ্ট্রের মালিক, সেই রাষ্ট্রের শাসক তার নিজস্ব পদ্ধতিতে যাকাতের ফান্ড তৈরি করে যাকাত তুলতে পারবে। শরিয়া ভিত্তিক যদি রাষ্ট্র না হয়, তাহলে যাকাত কোনো বোর্ড গঠন করে তোলা জায়েজ নাই। যাকাত কোনো বোর্ড গঠন করে তোলা জায়েজ নাই। সাথে সাথে কোনো প্রতিষ্ঠানও যাকাত তুলতে পারবে না। আমাদের দেশে বহু প্রতিষ্ঠান আছে যারা আপনার লাশ দাফন করতে সাহায্য করে, যারা বিভিন্ন রকম মানবিক কাজে অগ্রসর হয়। এটা খুব ভালো কথা, আমি প্রশংসা করি। কিন্তু এই লাশ দাফন করতে গিয়ে, মানবিক এই বিষয়গুলো পুরা করতে গিয়ে যাকাতের টাকা সংগ্রহ করবেন, এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না। কারণ আপনি ভালো করে বুঝাইয়া বলুন, সমাজে বহু লোক আছে বুঝাইয়া বললে ইনশাল্লাহ এমনি তারা দিবে। যাকাতের টাকা যাকাতের নিয়মেই তুলতে হবে, যাকাতের দেওয়া বিধান অনুযায়ী তুলতে হবে। মনে চাইলো আন্দাজে রিসিট কাইটা সংগঠনের নাম দিয়া, প্রতিষ্ঠানের নাম দিয়া, এটা সম্ভব নয়। 8টা খাতে যাকাত দেওয়া যাবে। 1 নাম্বার ফকির, যে ফকির হয়, কি হয়? ফকির। 2 নাম্বার মিসকিন, 2 নাম্বার মিসকিন। 3 নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, মানে যাকাত কারা খাইতে পারবো, কাদেরকে দিতে পারবেন, এই খাতগুলো বয়ান করতেছি। ফকিরকে দিতে পারবেন, ফকিরে যাকাত খেতে পারবে। মিসকিন যাকাত খেতে পারবে। ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত তুলে, সরকারি কর্মচারী আছে না, যাকাত যারা তুলে, এরা যাকাত খেতে পারবে। যাকাতের অংশ থেকে এদেরকে দেওয়া যাবে। যারা উসুল করে যাকাত, যারা তুলে, যাকাত তোলার দায়িত্বে যারা থাকে। 4 নম্বরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন ব্যক্তিরা, এমন ব্যক্তিবর্গ যারা অমুসলিম বটে, কিন্তু তাদের মনটা ইসলামের জন্য বড় নরম, একটু চেষ্টা করলেই মুসলমান হয়ে যেতে পারে, এমন সম্ভাবনা যাদের আছে তাদেরকে যাকাত দেওয়া। সুবহানাল্লাহ বলুন। 5 নম্বরে ওয়াফির রিকাব, কোন এই দাস মুক্ত হতে চায়, কোন গোলাম মুক্ত হতে চায়, তার মুক্তির জন্য আপনার যাকাতের টাকা দিয়া দিলেন, মানে সে এই গোলাম যাকাত খেতে পারবে। 6 নম্বরে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণগ্রস্ত ব্যক্তি এমনি সে বর্তমান আছে 10 কোটি টাকার মালিক, আবার তার ঋণ আছে 15 কোটি টাকার মালিক। ওর চাইতে বড় ভিক্ষুকার সমাজে কেউ নাই। কি বলেন আপনারা? 10 কোটি টাকার মালিক ঠিকই আছে, তার ঋণ কত কোটি? 5 কোটি। সে হলো 5 কোটি টাকার ভিক্ষুক। একে আপনি যাকাত দিতে পারবেন। আর এটা 6 নাম্বার। 7 নম্বরে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। কোন রাস্তায়? আল্লাহ রাস্তায়। ব্যাখ্যা একটু পরে বলছি। আর 8 নম্বরে ওয়াবিনিস সাবিল, পথিক মুসাফির। আপনার বাড়ি ঢাকায়, আপনি গেলেন বরিশালে, ঢাকায় আপনি অনেক টাকার মালিক, কিন্তু বরিশালে যাওয়ার পরে আপনার সব শেষ, সব শেষ, কিচ্ছু নাই, চুরি বা চিন্তায় হয়ে গেছে। তখন আপনি যদি কারো কাছে সাহায্য চান, আর সে যদি আপনাকে যাকাতের অংশ থেকে দেয়, তাহলে আপনি যাকাত খেতে পারবেন। এটা শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে। এখন আর এগুলো হয় না, এখন তো প্রত্যেকের মোবাইলের মধ্যে বিকাশ না একাশ কি জানি আছে, এগুলো দেওয়া আছে। বস এই শুধু বরিশাল কেন, আরো যত শাল আছে ওইখানে গিয়া গুড়াশাল বলেন, বরিশাল বলেন, নোয়াশাল বলেন, যেখানে আছে গিয়া আপনি বললে বস মোবাইলে টাকা চলে যাবে। কিন্তু এমন পরিস্থিতি এক সময় ছিল যে এইরকম পরিস্থিতির মধ্যে মানুষ পড়তো। এই 8 শ্রেণীর
লোককে জাকাত দিতে পারবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি যে প্রত্যেক বছর কালীগঞ্জ হক হাফিজিয়ার জন্য জাকাতের টাকার কথা বলেন আর চাউলের বস্তা নেন, ওই 8টা খাতের মধ্যে তো একটা বারের জন্য বলা হইলো না মাদ্রাসার কথা, একটা বারের জন্য বলা হইলো না কোনো এতিমখানার কথা। তো আপনারা যে নেন এটা কতটুকু সত্য? আমি বলবো আমার পানের ভাইরা, এখানে 8টা খাতের প্রায় 4টা খাতই এমন যেগুলো মানে এমন যা মাদ্রাসার জন্য ইতিমখানার জন্য যা নেওয়া হয় এইটা ওই 8টা খাতের ব্যাখ্যার মধ্যে পরিষ্কার ভাবে শরীক হয়ে যায়। যেমন এই 8টা খাতের একটা হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দেওয়া। তো মাদ্রাসায় যারা আছে এরাই অরিজিনাল একদম সঠিক ভাবে 24 ঘন্টা আল্লাহ রাস্তার মধ্যে আছে, একদম সঠিক ভাবে ওরাই কিন্তু সবসময় আছে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাস্তায় সবসময় মশগুল থাকে এদেরকে দেখে দেখে তোমরা তোমাদের যাকাত দাও, এদেরকে দেখে দেখে তোমরা তাদের হক আদায় করে দাও। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলছেন এই বিষয়টা একমাত্র লিল্লাহ বোর্ডিং ছাড়া কোথাও পাওয়া যায় না। কারণ লিল্লাহ বোর্ডিং এ একটা ছেলে এসে যখন হিফজখানায় ভর্তি হয়, সকাল বিকাল 24 ঘন্টা এই ছেলেটা মাদ্রাসায় সে পড়ালেখার মধ্যে ব্যস্ত থাকে। ওই পড়ালেখায় ব্যস্ত থাকার কারণে কারো বাড়িতে যেতেও পারে না, কারো বাসায় বাসায় যেতেও পারে না। এই জন্য নিয়ম হইল ধনবানরা তার মাদ্রাসায় তার অংশটা পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এই 8টা খাতে আপনি দিতে পারবেন। সুতরাং লিল্লাহ বোর্ডিং আছে না নাই? লিল্লাহ বোর্ডিং এর মধ্যে ওয়াল ফকির ওয়াল মিসকিন, লিল্লাহ বোর্ডিং এর ছেলেদের অনেকে আছে ফকির, অনেকে আছে মিসকিন। সুতরাং এই খাতগুলো তো অটোমেটিক এর মধ্যে ঢুকে গেছে। তো সময় কম, আজকে আবার তাফসিরও হবে। মেহেরবানি করে আমি কয়েকজন ভাই মেহেরবানি করে এরকম কিছু ভাইয়ের স্বীকৃতি খুবই দরকার মাদ্রাসার এতিমখানার জন্য। কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে মাদ্রাসার 4 তলা একটা ভবন, মানে যদিও ছোট্ট কিন্তু ভবন তো ভবনই, ফাউন্ডেশন তো দেওয়া লাগছে, ছাদ তো ঢালাই দেওয়া লাগছে। 1 রুমের বিল্ডিং কিন্তু 4 তলা বিশিষ্ট বিল্ডিং। সেটা করতে গিয়ে এই পর্যন্ত প্রায় 10 লক্ষ টাকা চলে গেছে। আরো যে কাজ আছে ভিতরে বাইরে তাও 10 লক্ষ টাকার কমে হবে না। যা ছিল সঞ্চিত অর্থ সেখান থেকে প্রায় অনেকটাই এখানে খতম হয়ে গেছে। বাদ বাকি এখন সারা বছর বোর্ডিং পরিচালনা করা এবং মাদ্রাসা আরো বৃদ্ধি হবে, ছাত্র সংখ্যা বাড়বে, এতে করে মানে তাদের যে দৈনন্দিন খরচটা অনেক বেড়ে যাবে। আমি অনুরোধ করব অন্যান্য বছরের চাইতে এই বছর একটু বেশি মহব্বতের নজরে দেখবেন কালীগঞ্জ হক হাফিজিয়া মাদ্রাসাকে। সময় যেহেতু কম, মাত্র 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট, এই 2 থেকে 3 মিনিট সময় আমি এরকম প্রথম একজন ব্যক্তি আল্লাহর এক মাহবুব বান্দাকে আমি দেখতে চাই, যিনি সারা বছর তার দেওয়া চাউল দ্বারা তৈরি ভাত খেয়ে যেতে লিল্লাহ বোর্ডিং এর এতিম অসহায় দুস্থ ছাত্ররা যেন পড়ালেখা করে কোরআন শিক্ষা অর্জন করে, হাদিসের শিক্ষা অর্জন করে, এই প্রত্যাশায় একজন ভাই সর্বপ্রথম হাত উত্তোলন করবেন এবং ওই উদ্দেশ্যে হাত উত্তোলন করবেন, ওয়াদা করবেন এবং দিবেন। কারণ অনেকে ওয়াদা করেন পরবর্তীতে আমি কিন্তু সেগুলো পাই না। অনেকেই ওয়াদা করেন, গত বছরও যারা ওয়াদা করেছিলেন অনেকেই কিন্তু দেন নাই, অনেকেটা আমি পাই নাই। আমি অবশ্য আমার ডিউটি পালন করে আমি বলি আমি টাকাটা দেই, কিন্তু দিচ্ছি বা দিমুনে ইত্যাদি ইত্যাদি শব্দের মাধ্যমে কি হয়ে যায়, দেরি হয়ে যায়।